জিমেল অ্যাকাউন্ট খোলা খুব সহজ। মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করে যে কেউ চাইলে তার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবে। হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি আকিবুল ভাই। তো চলুন শুরু করা যাক। এখানে যতগুলো অ্যাপস আপনি দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই সবগুলো অ্যাপস দিয়ে জিমেল অ্যাকাউন্ট খোলার নিয়ম প্রায় একই। আমি আপনাকে জিমেল অ্যাপসটি দিয়ে নতুন অ্যাকাউন্ট খোলার নিয়ম দেখিয়ে দিচ্ছি। সেজন্য প্রথমে আপনাকে জিমেল অ্যাপসটির উপর ট্যাপ করে দিতে হবে। তারপর গট ইট লেখাটির উপর ট্যাপ করে দিতে হবে। তারপর অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস লেখাটির উপর ট্যাপ করে দিতে হবে। এই পেজটি থেকে গুগল অপশনটির উপর ট্যাপ করে দিতে হবে। তারপর এই জায়গায় আপনার মোবাইলটি যে পিন অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করেন ওই পিন অথবা ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিতে হবে। আমি আমার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিচ্ছি। তারপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দিতে হবে। তারপর ফর মাই পার্সোনাল ইউজ অপশনটির উপর ট্যাপ করে দিতে হবে। তারপর এই জায়গায় আপনার নামটি টাইপ করে দিতে হবে। তারপর এই জায়গায় আপনার কোনো ডাকনাম থাকলে সেটা দিয়ে দিতে পারেন, কোনো কিছু না দিলেও সমস্যা নেই। তারপর নেক্সট বাটনের উপর ট্যাপ করে দিতে হবে। তারপর এই জায়গায় আপনার জন্মদিনের তথ্য দিতে হবে। এখানে আপনার জন্মের তারিখটা টাইপ করে দিতে হবে। এখান থেকে আপনার জন্মের মাসটা সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে আপনার জন্মের সালটা টাইপ করে দিতে হবে। তারপর এখান থেকে আপনার জেন্ডারটি সিলেক্ট করে দিতে হবে। আপনি ছেলে হলে মেল অপশনটি আর মেয়ে হলে ফিমেল অপশনটি সিলেক্ট করে দিতে হবে। তারপর নেক্সট বাটনের উপর ট্যাপ করে দিতে হবে। তারপর এই জায়গায় আপনাকে মূল কাজটি করতে হবে, মানে আপনার নতুন জিমেল অ্যাকাউন্টের জন্য আপনার পছন্দের জিমেল অ্যাড্রেসের নামটি তৈরি করতে হবে। এখানে আপনার নাম অনুসারে দুইটা জিমেল অ্যাড্রেস সাজেস্ট করা হবে। আপনার যদি এই জিমেল অ্যাড্রেসগুলো পছন্দ হয় তাহলে এখান থেকে যে কোনো একটি জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে নেক্সট বাটনে ট্যাপ করে দিলেই হবে। আর যদি পছন্দ না হয় তাহলে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে নতুন জিমেল অ্যাড্রেস তৈরি করতে হবে। নতুন জিমেল অ্যাড্রেস তৈরি করার ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে। এর মধ্যে একটি নিয়ম হলো আপনার জিমেল অ্যাড্রেসের নামটি অন্য কারো জিমেল অ্যাড্রেসের নামের সাথে মিলতে পারবে না। আরেকটি নিয়ম হলো আপনার জিমেল অ্যাড্রেসের নামটি অবশ্যই সর্বনিম্ন 6 সংখ্যা এবং সর্বোচ্চ 30 সংখ্যা এর ভিতর হতে হবে। আমি আপনাকে উদাহরণ সহ দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 6 সংখ্যার কম একটি নাম দিয়ে নেক্সট বাটনে ট্যাপ করে দিচ্ছি। দেখুন আমার জিমেল অ্যাড্রেসটি তৈরি হয় নাই, এবং কেন তৈরি হয় নাই এর কারণটাও ওরা বলে দিছে। এখানে ওরা বলতেছে আপনার জিমেল অ্যাড্রেসের নামটি অবশ্যই 6 সংখ্যা থেকে 30 সংখ্যা এর ভিতর হতে হবে। আমি অন্য নিয়মটাও দেখিয়ে দিচ্ছি। আমি আকিবুল লিখে নেক্সট বাটনে ট্যাপ করে দিচ্ছি। দেখুন আমার জিমেল অ্যাড্রেসটি তৈরি হয় নাই। এখানে ওরা বলতেছে এই নামে অন্য আরেকজন জিমেল অ্যাড্রেস তৈরি করে ফেলেছে। আপনি অন্য আরেকটি নাম দিয়ে চেষ্টা করুন। এই ধরনের সমস্যায় না পড়ার জন্য আপনি আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে পাশে এরকম কিছু সংখ্যা বসিয়ে দিতে পারেন। তারপর নেক্সট বাটনের উপর ট্যাপ করে দিতে হবে। তারপর এই জায়গায় আপনার নতুন জিমেল অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটিও অবশ্যই 8 সংখ্যা থেকে 30 সংখ্যা এর ভিতর হতে হবে। আর জিমেল অ্যাকাউন্টের জন্য সবসময় স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। যেমন প্রথমে বড় হাতের সংখ্যা দিবেন, তারপর ছোট হাতের সংখ্যা দিবেন, তারপর কিছু নাম্বার দিবেন, তারপর $, হ্যাশ এই ধরনের চিহ্নগুলা দিয়ে দিবেন। এই নিয়মে পাসওয়ার্ড দিলে আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যাবে। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট বাটনের উপর ট্যাপ করে দিতে হবে। নেক্সট বাটনে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে ওরা আপনার ফোন নাম্বার চাইবে। আপনি ফোন নাম্বার এখন দিলেও দিতে পারেন, পরে দিলেও দিতে পারেন। আমি ফোন নাম্বার দিতে চাচ্ছি না, তাই আমি স্কিপ বাটনের উপর ট্যাপ করে দিচ্ছি। তারপর নেক্সট বাটনের উপর ট্যাপ করে দিতে হবে। তারপর একটু নিচে এসে আই এগ্রি বাটনের উপর ট্যাপ করে দিতে হবে। তারপর আবারও একটু নিচে এসে অ্যাকসেপ্ট বাটনের উপর ট্যাপ করে দিতে হবে। তারপর টেক মি টু জিমেল লেখাটির উপর ট্যাপ করে দিতে হবে। এখন আপনার কাজ শেষ। খুদা হাফেজ।